শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে। সেই অপরাধ ট্রাইব্যুনালে নতুন ধরনের সার্কাস দেখছি কি আমরা, সেরকম পরিস্থিতির জন্মই নিয়েছে মনে হচ্ছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবীকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, সেই আইনজীবীকে আজকে আদালত আবার পরিবর্তন করেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আবার সেই আইনজীবী নিজেকে এই মামলার জন্য যোগ্য হিসেবেও দাবি করলেন এবং তিনি আদালতের এই সিদ্ধান্তে অসম্মানিত বোধ করছেন এমনটা বলার চেষ্টা করলেন। আদালত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললেন, কিন্তু আদালত যখন তার ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললেন, তখন এই আদালতের যিনি চিফ প্রসিকিউটর, তার বেলাতেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা চলে আসে কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। কি হলো আজকে আদালতে, কেন শেখ হাসিনার আইনজীবী পরিবর্তন করা হলো, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিযুক্ত করা হয়েছিল, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত করা হয়েছিল, আদালত কর্তৃক নিযুক্ত করা হয়েছিল, সেই আইনজীবীকে আজকে পরিবর্তন করে দেয়া হলো। আদালতই তাকে পরিবর্তন করে দিলেন, তাকে সরিয়ে অন্য আর একজনকে দিলেন। আদালত বললেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। এই আইনজীবীকে নিয়োগ দেওয়ার পরে প্রচণ্ড সমালোচনার ঝড় ওঠে। এই আইনজীবী গত বছর 5 আগস্টেই শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করেছিলেন এবং মুক্তিযুদ্ধের বিষয়েও নানা রকমের বিদ্রুপাত্মক কথা তার ফেসবুক পোস্টে পাওয়া গেছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 3 লক্ষকে 30 লক্ষ বানানো হয়েছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ স্ট্যাটাসও তাকে দিতে দেখা গেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত আজকে তাকে সরিয়ে দিলেন। আদালতে হচ্ছেটা কি? আদালত থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা হলো। চলুন আগে গণমাধ্যম কি বলছে সেটা জেনে নেওয়া যাক। ন্যায় বিচার নিয়ে নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত নতুন আইনজীবী হয়েছেন আমির হোসেন। আইনজীবী টিটোর বক্তব্য শুনে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে এই মামলার অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত যে জ্যেষ্ঠ আইনজীবী, তাকেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে 19 জুন আদালত অবমাননা মামলায় শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক এক আওয়ামী লীগ নেতার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 25 জুন ট্রাইব্যুনালে পলাতক আসামিদের পক্ষে বক্তব্য শোনারও দিন ধার্য করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। এতে বলা হয়, আমিনুল গনি টিটু গত বছর 5 আগস্ট সকালে শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি 5 আগস্টেই তিনি ঘোষণা করেছিলেন এবং এছাড়াও অনেক পোস্ট দিয়েছেন যেটা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে যায় এবং শেখ হাসিনাকে এক ধরনের বিচার করেই ফেলেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের বিপক্ষেও তার স্ট্যাটাস দেখা গেছে। প্রচণ্ড সমালোচনার মুখে আদালত আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। স্টেট ডিফেন্স হিসেবে আমিনুল গনি টিটুর বক্তব্য শোনেন ট্রাইব্যুনাল আজ। বক্তব্যের শুরুতে আমিনুল গনি টিটু বলেন, 36 বছর আইন পেশার জীবনে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া সম্মানিত বোধ করছেন তিনি। এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে আসামির পক্ষে আইনগতভাবে লড়াই করতে তিনি সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান, আসামি শেখ হাসিনার ফাঁসি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের স্ট্যাটাস দিয়েছেন কিনা। জবাবে আইনজীবী টিটো বিষয়টি স্বীকার করে বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়,
তবে আমি একজন পেশাদার আইনজীবী হিসেবে আসামিদের পক্ষে আইনগতভাবে লড়তে চাই। সেই স্ট্যাটাসটাও দেয়া, শেখ হাসিনার ফাঁসি চাওয়া, মুক্তিযুদ্ধের বিপক্ষে স্ট্যাটাস দেওয়া, এগুলো নাকি তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়কে পাশ কাটিয়ে তিনি প্রফেশনাল লাইফে শেখ হাসিনার পক্ষে লড়তে চান, এমনটা তিনি বলেছেন। এই পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকায় এখন আর আপনি এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে থাকতে পারেন না। এখানে ন্যায় বিচারের প্রশ্নে নৈতিকতা জড়িত, পরে তার নিয়োগ বাতিল করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলেছেন এই আমিনুল গনি টিটুর ব্যাপারে, কারণ তিনি শেখ হাসিনার ফাঁসি অনেক আগেই এক প্রকার ঘোষণা করে দিয়েছেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আদালত যখন আমিনুল গনি টিটুর ব্যাপারে বললেন, তখন একই প্রসঙ্গে নিয়োগের পর থেকে এই আদালতের যিনি চিফ প্রসিকিউটর, তার নিয়োগের পর থেকেই সমালোচনা হয়ে আসছে, প্রচণ্ড সমালোচনা হয়ে আসছে। উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা হয়ে আসছে যে যাকে চিফ প্রসিকিউটর হিসেবে এই আদালতে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এই আদালতেই এর আগে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের পক্ষের আইনজীবী হিসেবে লড়াই করেছেন। যিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে এই আদালতেই লড়াই করেছেন, সেই আদালতেই তাকে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর বানানো, এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? এটা কি আইনের শাসনের ব্যত্যয় ঘটার প্রক্রিয়া শুরু হয় না? অনেকে বলেন যে শেখ হাসিনার বিচার যদি সুষ্ঠু প্রক্রিয়ায় করতে হয়, শেখ হাসিনার বিচার যদি সমালোচনার ঊর্ধ্বে রাখতে হয়, এই বিচারিক আদালতকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। সেই কারণে চিফ প্রসিকিউটরের নিয়োগ নিয়েও সমালোচনা হয়ে আসছে সেই নিয়োগের শুরু থেকে। সেই ব্যাপারে আদালতের বক্তব্য অবশ্য পাওয়া যায়নি, সেই ব্যাপারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আসেনি, কিন্তু আমিনুল গনি টিটুর ব্যাপারে আদালত সাফ জানিয়ে দিলেন যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার রয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার বিচার যে কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয়, যে কোনোভাবে যদি আন্তর্জাতিক মহল প্রশ্ন করে, দেশে যদি প্রশ্ন হয়, তাহলে এই বিচার প্রহসনের বিচার হিসেবে ইতিহাসে লেখা থাকতে পারে। সেই ব্যাপারে সরকারকে সচেতন থাকতে হবে যেন এই বিচার প্রক্রিয়া কোনোভাবে প্রহসনের বিচার প্রক্রিয়ায় রূপান্তর না হয়। সেই দিকে সরকার আদৌ সচেতন আছে কি? সরকারের আইন উপদেষ্টা কি এই ব্যাপারে সচেতন আছেন? চিফ প্রসিকিউটর থেকে শুরু করে যা যা এই আদালতে এখন পর্যন্ত হচ্ছে, এমনকি শেখ হাসিনার পক্ষে কিংবা অন্যান্য যারা আসামি রয়েছেন তাদের পক্ষে আইনজীবী হিসেবে কেউ লড়তে সাহস পাননি, এতদিন সাহস পাচ্ছেন না। সেই কারণে রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে আইনজীবী নির্ধারণ করছে, তাও আবার বিতর্কিত একজনকে নির্ধারণ করছে। সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একটা ভালোভাবে এগোচ্ছে না এই আদালতের কার্যক্রম। এই ব্যাপারে সরকারের সচেতনতা দরকার। সরকার কি সেই ব্যাপারে সত্যিই সচেতন? সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।